প্রিয় বন্ধুরা, ঈশ্বরদী তৃপ্তি হোটেল থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে হোটেলটি দেখতে পাচ্ছ এটা হলো ঈশ্বরদীর অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তৃপ্তি হোটেল। এক কথায় এই হোটেলে খেয়ে আপনার তৃপ্তি মিটে যাবে। এই হোটেলের রিভিউ দেওয়ার দুঃসাহস আমার নেই, কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই তৃপ্তি হোটেলটি। আমাদের ঈশ্বরদীর একটা গর্বের প্রতীক ঈশ্বরদীর এই তৃপ্তি হোটেল। এই তৃপ্তি হোটেলটি আমার জন্মেরও অনেক আগের একটা হোটেল। এই হোটেলটি প্রায় 50 বছর ধরে ঈশ্বরদীতে সুনামের সাথে ব্যবসা করে আসছে। সো ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটি ব্লগে ঈশ্বরদী তৃপ্তি হোটেল নিয়ে। এই হোটেলের ভিতরের সব অংশ আমি আপনাদের আজকে দেখাতে চাই, তো লেটস গো বন্ধুরা। আচ্ছা, প্রথমে তৃপ্তি হোটেলের ইতিহাস সম্বন্ধে বলি। এই হোটেলটি 50 বছর পূর্বে প্রতিষ্ঠা করেন মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম নামের ব্যক্তি প্রথমে এই হোটেলটি প্রতিষ্ঠা করার পরে এর পরিচালনা ভার চলে আসে তৃপ্তি হোটেলের বর্তমান মালিকানাধীন সকল সদস্যের উপর। এখন বর্তমানে এই হোটেলটি পরিচালনা করেন আব্দুল মালেক মানিক। একটা সময় ছিল এই হোটেলটি দিনরাত 24 ঘন্টা খোলা থাকতো, কিন্তু বর্তমানে এটা আর থাকে না। এখন রাত 12টা-1টা বাজলেই হোটেলটি বন্ধ করে দেওয়া হয়, আবার পরবর্তী দিন সকালবেলা হোটেলটি খোলা হয়। 3 বেলায় হোটেলে মজাদার খাওয়ার পাওয়া যায়। যদিও আমার বাড়ির পাশে হওয়ায় হোটেলে খাওয়ার সৌভাগ্য খুবই কম হয়, যেহেতু আমার বাড়ি পাশেই। তারপরও এখানে যে পরিমাণ খাওয়া দাওয়া করেছি, অনেক ভালো মানের রান্না করা হয়। প্রতিদিন টাটকা খাবার রান্না করা হয়, যা এই হোটেলের 50 বছরের ঐতিহ্য ধরে রেখেছে। এই তৃপ্তি হোটেলে ধনী গরিব সবাই সমন্বয় খেতে পারে। এখানে যে কোনো গরিব মানুষও এসে তার সামর্থ্য অনুযায়ী খেতে পারবে, ধনী ব্যক্তিও এখানে খেতে পারবে তার সামর্থ্য অনুযায়ী, কারণ এই হোটেলে সমন্বয় করে রান্না বান্না করা হয় সকলের জন্য। ঈশ্বরদীর প্রাণকেন্দ্র 1 নম্বর গেটে অবস্থিত হওয়ায় হোটেলটি কাস্টমারের অভাব হয় না। প্রচুর ভোজন রসিক মানুষ এই হোটেলে খাওয়া দাওয়া করে। ঈশ্বরদী বাজারের অনেক দোকানদাররা এই হোটেলে তো এসে নিয়মিত দুপুরের খাবার, রাতের খাবার, সকালের খাবার সব সময়ই খেয়ে থাকে। কাস্টমারের অভাব হয় না এই হোটেলে। যদিও এই হোটেলটি আগে দিনরাত 24 ঘন্টা খোলা থাকতো, কিন্তু এখন বর্তমানে তা খোলা থাকে না। ঈশ্বরদীর প্রাণকেন্দ্রে এই হোটেলটি অবস্থিত হওয়ায় সারা বাংলাদেশের অনেক মানুষই এই হোটেলটিকে চিনে থাকেন। ঈশ্বরদী রেল স্টেশন জংশন, এখানে অনেক মানুষ যাতায়াত করে এবং বিভিন্ন জেলার মানুষও যাতায়াত করে, তাই এই হোটেলটা সবার কাছে মোটামুটি পরিচিত। সব অঞ্চলের মানুষই এই তৃপ্তি হোটেল সম্বন্ধে ধারণা রাখে। এই তৃপ্তি হোটেলে আপনি অল্প খরচে পেট পুরে খেতে পারবেন। এখানকার রান্নার টেস্ট অতুলনীয় এবং অসাধারণ। এই তৃপ্তি হোটেলে সকালে পরোটা এবং খিচুড়ি পাওয়া যায়, আর দুপুরে তো হরেক রকমের তরকারি, সাদা ভাত সবই পাওয়া যায়। সন্ধ্যার পরে তৃপ্তি হোটেলে কাবাব এবং হালিম বিখ্যাত। অনেক নাম করা অনেক মানুষ আসে এই সন্ধ্যার পরে তৃপ্তি হোটেলের কাবাব এবং হালিম খাওয়ার জন্য। আমার এক ফলোয়ার বন্ধুর রিকোয়েস্টে আমি এই তৃপ্তি হোটেলের ভিডিওটি বানিয়েছি। ঈশ্বরদীর তৃপ্তি হোটেলের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।